ভ্যারাইটি যেটা আপনাকে মাত্র 90 থেকে 110 দিনের মধ্যে খুব ভালো ফলন দিয়ে যাবে। আর এই 2026 সালে যে সময় ইল নিনো হওয়ার ভয় আছে সেই সময় এসব ভ্যারাইটি জানার আপনার খুব দরকার। আর শুধু তাই নয়, এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো যে আপনার জমির জন্য কোন ভ্যারাইটি সব থেকে বেশি ভালো, আর তার সাথে কোন ভ্যারাইটি লাগালে আপনার জমিতে আপনারা সব থেকে বেশি ফলন পাবেন, আর তার সাথে কোন ভ্যারাইটিতে রোগ পোকার আক্রমণ সব থেকে কম। আর সব থেকে ভালো কথা, এই 5টি ভ্যারাইটি এরকম ভ্যারাইটি যেটা আপনাদেরকে হেক্টর পিছু 50 থেকে 55 কুইন্টাল উৎপাদন দিয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। নমস্কার বাংলা ধান খেতি সিরিজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের জন্য 5টি খুব জনপ্রিয় জাত নিয়ে, যেগুলো অনেক কম সময়ের মধ্যে প্রস্তুত হয়ে যাবে আর আপনাদেরকে খুব ভালো উৎপাদন দিয়ে যাবে। হিসেবে প্রথম ভ্যারাইটি হলো শতাব্দী। শতাব্দী হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সরু এবং চিকন ধানের ভ্যারাইটির মধ্যে একটা ভ্যারাইটি। অনেক জায়গায় এটাকে মিনিকেট ধান বলেও জানা হয়। আর সব থেকে ভালো কথা হলো রোপণ করার প্রায় 110 থেকে 120 দিনের মধ্যে একে কেটে নেওয়া যায়। আর যদি ঠিকভাবে পরিচর্যা করেন তাহলে 1 হেক্টর থেকে 50 থেকে 60 কুইন্টাল আপনারা পেতে পারেন। আপনার যদি মধ্যম বা নিচু জমি তাহলে এই ভ্যারাইটি আপনার জন্য খুব ভালো। আর তার সাথে চাল সরু এবং লম্বা হওয়ার কারণে এর বাজারেও খুব ভালো দাম পাওয়া যায়। আর তাই অনেক চাষি স্বর্ণ বা মোটা দানার ধান চেয়ে এই শতাব্দীকে চাষ করতে বেশি পছন্দ করেন। রোগ বালাইয়ের দিক থেকে দেখতে গেলে এই শতাব্দীর মধ্যে পাতা পোড়া রোগ এবং শীত ব্লাইটের মতো রোগদেরকে ভালোই সহ্য করার ক্ষমতা আছে। তবে আবহাওয়া বেশি আর্দ্র হলে বা জমিতে বেশি নাইট্রোজেন প্রয়োগ করলে এই পাতা পোড়া রোগ একটু বেশি দেখা দিতে পারে। তাই নার্সারি থেকে রোগের উপর নজর রাখা খুব দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এই শতাব্দীর বাজার দর সাধারণত অন্য মোটা দানার জাতের চেয়ে বেশি পাওয়া যায়। তাই যারা ফলনের সাথে সাথে দামও বেশি পেতে চান তাদের জন্য এই শতাব্দী একটা খুব ভালো অপশন। হিসেবে দ্বিতীয় নম্বর ভ্যারাইটি হলো IR36। IR36 এমন একটা ভ্যারাইটি যার নাম প্রায় প্রতিটি চাষিরাই শুনেছেন। এই ধান পাকতে প্রায় 110 থেকে 115 দিন লাগে। আর যদি ঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে 1 হেক্টর থেকে 45 থেকে 55 কুইন্টাল উৎপাদন পেতে পারেন। সেচযুক্ত এলাকায় বা যদি আপনার মধ্যম প্রকারের জমি তাহলে এই IR36 এরকম জায়গায় খুব ভালো ফল দেয়। তবে একটা বিষয় মনে রাখবেন যে এই ভ্যারাইটির আগে কিন্তু প্রতিরোধ ক্ষমতা খুব ভালো ছিল, কিন্তু এই সময়ে এসে এখন পাতা পোড়া রোগ, বিএলপি বা বাদামি দাগের মতো রোগের আক্রমণ এই ভ্যারাইটির উপর একটু বেশি দেখা যায়। তাই এইসব রোগের উপর নজর রাখা খুব দরকার। তবে 3 নম্বর ভ্যারাইটি হলো নবীন ভ্যারাইটি। নবীন হলো একটা খুব ভালো অলরাউন্ডার ভ্যারাইটি। এই ধান পাকতে প্রায় 115 থেকে 120 দিন লাগে এবং আপনারা যদি ঠিকভাবে এই ভ্যারাইটিকে রোগ পোকা থেকে বাঁচাতে পারেন, যদি ঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে 1 হেক্টর থেকে এটা প্রায় 50 থেকে 60 কুইন্টাল অবধি ফলন দিতে পারে। আর চাষিবা যদি আপনাদের উঁচু বা মাঝারি জমি আর যদি আপনাদের কাছে সেচের ব্যবস্থা কম আছে, মানে বৃষ্টির জলের উপর নির্ভর হয়ে চাষ করেন, তাহলে এই ভ্যারাইটি আপনাদের জন্য একটা খুব ভালো অপশন। এই ভ্যারাইটির টিলরিং ক্ষমতা অনেক ভালো, তাই একটা গাছ থেকে বেশি খুশি বেরোয় আর যার কারণে ফলনও ভালো হয়। তবে এই ভ্যারাইটির ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে দেরি করে রোপণ করলে ফলন কমে যেতে পারে। তাই ঠিক সময় নার্সারি লাগিয়ে ঠিক সময় রোপণ করবেন। চাষিভাই 4র্থ নম্বর ভ্যারাইটি হচ্ছে ললাট। আপনাদের প্রধান চিন্তা যদি রোগ বালাই হয় তাহলে আপনারা এই ললাটকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন, কারণ পাতা পোড়া রোগ এবং বিএলপির মতো রোগের বিরুদ্ধে এই ভ্যারাইটির সহনশীলতা বেশি ভালো। এই ধান রোপণের প্রায় 120 থেকে 125 দিনের মধ্যে কেটে নেওয়া যায়। আর যদি ঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে 1 হেক্টর থেকে 50 থেকে 65 কুইন্টাল উৎপাদন পেতে পারেন। এই ভ্যারাইটি মধ্যম এবং নিচু জমির জন্য খুব উপযুক্ত। আর যেটা আগেই বললাম যে এই ভ্যারাইটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, তাই রোগ নিয়ন্ত্রণের খরচও আপনারা অনেক কম হবে। আর এই ভ্যারাইটির আরেকটা ভালো কথা হলো যে এই ভ্যারাইটি সারের ভালো ব্যবহার করতে পারে। তাই যদি আপনারা সঠিক পরিমাণে ঠিক সার ব্যবহার করেন তাহলে বেশি ফলন পাওয়া যাবে। হিসেবে 5ম ভ্যারাইটি হলো সহভাগী ধান। যাদের এলাকায় বৃষ্টি নিয়মিত হয় না বা যাদের এলাকায় খরার সমস্যা আছে তাদের জন্য এই সহভাগী ধান একদম উপযুক্ত। এই ধান মাত্র 105 থেকে 110 দিনের মধ্যে কেটে নেওয়া যায় আর 1 হেক্টর থেকে 40 থেকে 50 কুইন্টাল ফলন দিতে পারে। আর চাষিভাই এই ভ্যারাইটির সবথেকে খাস কথা হলো এই ভ্যারাইটি খরা খুব ভালোভাবে সহন করতে পারে। বৃষ্টি দেরি হলে বা মাঝপথে থেমে গেলেও এই ভ্যারাইটি অন্য ভ্যারাইটির চেয়ে ভালো ফলন দেয়। বিশেষ করে এই সময় যখন জুলাই মাসে ইল নিনো ঢুকতে চলেছে সে সময় বৃষ্টি কম হওয়ার চান্স আছে। তাই এইরকম সময়ের জন্য এই ভ্যারাইটি আপনাদের জন্য খুব উপযুক্ত। তবে হ্যাঁ, মনে রাখবেন যে এই ধান নিচু বা জল জমা জমির জন্য নয়। যেখানে জল দাঁড়িয়ে থাকে সেখানে এই ভ্যারাইটি খুব ভালো ফল দিতে পারে না। চাষিভাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন যে অল্প সময়ের মধ্যে কোন কোন ধান লাগালে আপনারা বেশি ফলন পাবেন। এবারে আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার জেলায় কোন ধানের ভ্যারাইটির সব থেকে বেশি চাষ হয়। আর যদি আপনাদের ধানের বিষয়ে আরো এরকম অনেক ভিডিও চাই তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।